দেশের বিমা ব্যবসায় নবায়ন ফি বাড়িয়েছে সরকার। কোম্পানিগুলোর মোট প্রিমিয়ামের আয়ের ওপর মাসুল বাড়িয়ে হাজারে 2.5 টাকা করা হয়েছে। এতে বলা হয় 2026 সাল থেকে 32 সাল পর্যন্ত এই ফি বাড়ানো হয়েছে। বিমা কোম্পানিগুলো বলছে, বিমা ব্যবসায় নানা সংকটের মধ্যে ফি বাড়ানোয় এ খাতে নেতিবাচক প্রভাব পড়বে, কোম্পানি পরিচালনার খরচও বাড়বে। তাই এই যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। দেশে 82টি বিমা কোম্পানি বর্তমানে তাদের ব্যবসা কার্যক্রম পরিচালনা করছে। এর মধ্যে 36টি জীবন বিমা ও 46টি সাধারণ বিমা কোম্পানি রয়েছে, যাদের বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইডিআরএ-কে প্রতি বছর নির্দিষ্ট পরিমাণ ফি দিয়ে ব্যবসা করতে হয়। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। নিয়ন্ত্রক সংস্থাকে এতদিন হাজারে 1 টাকা ফি দিলেও চলতি বছর তা বাড়িয়েছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়, 2026, 27 ও 28 সালের জন্য বিমা কোম্পানিগুলোকে মোট প্রিমিয়ামের বিপরীতে নিবন্ধন নবায়ন ফি দিতে হবে হাজারে 2.5 টাকা। এছাড়া 2029 সাল থেকে 31 সাল পর্যন্ত দিতে হবে 4 টাকা এবং পরবর্তী সময় থেকে দিতে হবে 5 টাকা করে। আইডিআরএ একা একা সিদ্ধান্ত নেই, এটা এই সকল ধরনের স্টেক হোল্ডারদের সাথে অনেকবার মিটিং করে তারাই এটা প্রস্তাব দিয়েছে যে এটা 1 টাকা থেকে 2.5 টাকা হোক এবং পরবর্তীগুলো আস্তে আস্তে ধাপে ধাপে বাড়ানো হোক। দীর্ঘদিন ধরে বিমা ব্যবসায় মন্দা, তার উপর আস্থাহীনতায় ভুগছে কোম্পানিগুলো। এ সময় নিবন্ধন নবায়ন ফি বাড়ানোর সিদ্ধান্ত যৌক্তিক হয়নি বলে জানায় কোম্পানিগুলো। নির্বাচনের কয়দিন আগে এসে একটা আইন করা, যেটাতে একটা নেতিবাচক প্রভাব আপনার পুরো বিমা খাতে আরো পড়তে পারে। এমনিতেই বিমা খাতের অবস্থা খারাপ। তবে আইডিআরএ বলছে, 54টি সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে এবং জনবল বৃদ্ধি ও সক্ষমতা বাড়াতে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। এটা হলে আইডিআরএ সব কিছু ঘাড়ে নিয়ে এসএমএস, ডিজিটাইজেশন, দক্ষতা বৃদ্ধি পরিচালনা করার জন্য তারা মোটামুটিভাবে চলতে পারবে, রেগুলেট করতে পারছে না। যারা 100 কোটি টাকার ব্যবসা করে তাদের জন্য ফি হবে এত, যারা 500 কোটি টাকার ব্যবসা করে তাদের জন্য ফি হবে এত। আপনি তো একটা ধারাবাহিক সবাইকে যদি এভাবে করে দেন, আপনি কিন্তু তখন এগোতে পারবেন না। আপনাকে টার্গেট করতে হবে যে আমি আমার জিডিপিতে আমার কন্ট্রিবিউশন কিভাবে বাড়াবো। এটাই তো হবে ইডরার প্রথম কাজ। নিয়ন্ত্রক সংস্থার আরও যুক্তি, তাদের সক্ষমতা বাড়লে এ খাতে প্রতারণা কমবে, বিমা দাবি নিষ্পত্তির হারও বাড়বে। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।